মানুষের জন্য মহাকাশ ভ্রমণ শুধু জটিল নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে। তা সত্ত্বেও কৌতূহলী মানুষ দমে যায়নি। 1961 সালে প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান সোভিয়েত ইউনিয়নের নোভেসচারী ইউরি গ্যাগারিন। এরপর পেরিয়ে গেছে 6 দশকেরও বেশি সময়। চলতি বছর পর্যন্ত বছরে মহাকাশে গেছেন প্রায় 6 শতাধিক মানুষ। প্রায় সবাই সুস্থ শরীরে পৃথিবীতে এলেও 20 জন মানুষ জীবিত ফেরেননি। মহাশূন্যে ঘটেছে তাদের জীবনের পরিসমাপ্তি। এর মধ্যে 1986 ও 1903 সালে নাসার স্পেস শাটল স্ট্র্যাজেডিতে মারা গেছেন 14 জন। 1971 সালে সুয়োজ 2 মিশনে মারা গেছেন 3 জন। বাকি 3 জন নোভেসচারী মারা গেছেন অ্যাপোলো 1 উৎক্ষেপণের সময়। আগামী 2025 সাল নাগাদ নাসা আবারও চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ নিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দশকে মানুষ পৌঁছে যাবে মঙ্গলের মাটিতে। তাছাড়াও বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণও খুব শীঘ্রই ব্যাপক পরিসরে চালু হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে মহাকাশ যাত্রা হয়ে উঠেছে আরও সহজলভ্য। ফলে যাত্রাপথে বা মহাকাশে মৃত্যুর আশঙ্কাও বাড়বে আগামী দিনে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, মহাকাশে কেউ মারা গেলে মরদেহের ভাগ্যে কী ঘটবে। যদিও নোভেসচারীরা মহাকাশে যাওয়ার আগে তাদের শারীরিক বিষয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় এবং তারা যেন মহাকাশ থেকে সুস্থভাবে ফিরে আসে সেদিকে প্রতিনিয়ত তাদের নজর থাকে। তারপরেও দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায় মহাকাশে। মহাকাশে কোথাও বা কিভাবে মানুষ মারা যাচ্ছে সেটার ওপর নির্ভর করে তার মরদেহ কিভাবে সৎকার করা হবে। যদি কেউ পৃথিবীর নিম্ন কক্ষপথে মারা যায়, যেমন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তাহলে সেখান থেকে ক্রু মরদেহ কয়েক ঘন্টার মধ্যে বিশেষ ক্যাপসুলে করে পৃথিবীতে পাঠাতে পারেন। ঘটনাটি চাঁদে ঘটলেও একই কাজ করা হয়। এক্ষেত্রে সময় লাগে কিছুটা বেশি, কয়েক ঘন্টার জায়গায় কয়েক দিন। চাঁদ থেকে যেহেতু মরদেহ ফিরিয়ে আনতে বেশি সময় লাগে, সেহেতু মরদেহের সংরক্ষণের দিকে বিশেষ নজর দেওয়া হয়। তাই যখন বাকি ক্রুরা পৃথিবীতে ফিরে আসে, তাদের সঙ্গে সেই মরদেহটিকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। 300 মিলিয়ন মাইল দূর থেকে মরদেহ আনার সময় যাতে মরদেহটি গলে পচে না যায়, সেই জন্য মরদেহটিকে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা করতে হবে। নোভেসচারীরা নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় মরদেহ সংরক্ষণের কাজে সাহায্য করবে। অত্যন্ত তাত্ত্বিকভাবে সেটাই করার কথা, তবে পৃথিবীতে ফিরিয়ে আনার পর সৎকার করা হবে। এইসব গেল মহাকাশ যান ও মহাকাশ স্টেশনের মতো নিয়ন্ত্রিত চাপের বদ্ধ পরিবেশের কথা। কিন্তু কোনো রকম সুরক্ষা ছাড়াই মহাশূন্যে যদি কেউ পা রাখেন, তার ভাগ্যে কী ঘটবে? সঙ্গে সঙ্গে মারা পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ বায়ুমণ্ডল নেই সেখানে, নেই কোনো বায়ুমণ্ডলীয় চাপ। আমাদের টিকে থাকার জন্য শুধু অক্সিজেন হলেই চলে না, বায়ুমণ্ডলীয় চাপও সমানভাবে দরকার। শরীরের অভ্যন্তরীণ চাপ ও বায়ুমণ্ডলীয় চাপ পরস্পরকে শূন্য করে দেয়, ফলে আমরা পৃথিবী বা নিয়ন্ত্রিত পরিবেশে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। মহাশূন্যে কোনো রকম সুরক্ষা ছাড়া গেলে শ্বাস বন্ধ হবেই। শরীরের অভ্যন্তরীণ চাপের কারণে মুহূর্তের মধ্যেই তার রক্ত মাংস চামড়া ভেদ করে বাইরে আসবে। পরিণতি যন্ত্রণাদায়ক মৃত্যু। প্রায় একই ঘটনা ঘটবে চাঁদ বা মঙ্গলে যদি সুরক্ষা ছাড়া কেউ পা রাখে, কারণ সেখানে বায়ুমণ্ডলের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ধরা যাক কোনো নোভেসচারী মঙ্গল অবতরণের পর মারা গেলেন। সেখানে মৃতদেহ সংরক্ষণ করা সম্ভব, কিন্তু তাতে প্রচুর শক্তি ব্যয় করতে হবে। দূরগ্রহের সামান্য শক্তির পরিমাণ আপাতত সীমাবদ্ধ। জীবিত মানুষের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। স্বাভাবিকভাবেই মরদেহর চেয়ে জীবিতদের গুরুত্ব বেশি পাবে সেখানে। মরদেহ মঙ্গলের মাটিতে সমাহিত করার বুদ্ধিমানের কাজ হবে না। ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু ছড়িয়ে পড়তে পারে গ্রহটিতে। এর বদলে ক্রু মরদেহকে বিশেষ ব্যাগে সংরক্ষণ করবেন, যাতে করে পৃথিবীতে ফেরার সময় সঙ্গে নিয়ে আসা যায়। এসব ছাড়াও আরও নানা
পরিস্থিতি তৈরি করতে হবে। নভেশ্চারীরা মৃত্যুর ব্যাপারে ঠিক কী করবেন তা অনেক কিছুই এখনও অজানা। শুধু মরদেহের বিষয় নয়, মৃত্যুতে ক্রু সহকারীদের মনোবল ধরে রাখা এবং পৃথিবীতে মৃত নভোচারীর পরিবারকে সাহায্য করাও সমান গুরুত্বপূর্ণ বিষয়। মহাকাশে যেহেতু নানা অজানা বিপদের হাতছানি থাকে, তাই সেসব নিয়ে আগে থেকে পুরোপুরি প্রস্তুত থাকার সুযোগ থাকে না। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সুযোগ তাই খুলে রেখেছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞানীরা অক্লান্তভাবে মহাকাশ যাত্রার খুঁটিনাটি নিয়ে ভাবছেন। চাঁদে বা মঙ্গলে বসতি তৈরির অভিযানে এই সব বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা ও নীতিমালা প্রয়োজন, এই কথা বলাই বাহুল্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।